সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই আজকের এই এপিসোডে অভিনন্দন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়ে, স্বৈরাশাসন থেকে মুক্ত হয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের যারা শহীদ হয়েছেন, এই রাষ্ট্র সংস্কারের জন্য যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদেরকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকামটি দান করেন। এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের যে সমস্ত মুক্তি যোদ্ধারা, বীর শ্রেষ্ঠরা, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে আন্দোলনকে এত দূর পর্যন্ত বেগবান করেছেন, তাদের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা। আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমি একটি ভাঙা গলায় কথা বলছি। গত পরশুদিন আমরা আমাদের ভোলাতে যেই পরিমাণ আন্দোলন করেছি, এবং নজিরবিহীন আন্দোলন, এবং আমাদের 6 জন ভাই ইতিমধ্যে নিহত হয়েছে। এই নিহত হওয়ার পরবর্তী কার্যক্রমে আমরা কিন্তু তখনও মাঠ ছাড়িনি, এবং গতকালকে আমরা সে মাঠে ছিলাম, এবং তারই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সংঘর্ষ, রিহার্সেল এবং আমাদের গণমিছিলে আমরা কিন্তু পুরো ভোলা শহরকে আমরা দখলে রেখেছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আমাদের এই স্বাধীনতা পেয়েছি। আমরা সারা বাংলাদেশ থেকে আন্দোলন করার ফলেই আমাদের এই আন্দোলন একটি সম্পূর্ণ সাকসেসের রূপ দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভাইরা, তারা আওয়ামী দুঃশাসনে, যে স্বৈরা শাসনের যেই অবস্থানগুলো, কার্যক্রম পরিচালনা করার যে জায়গা, যে স্থাপনা, সেখান থেকে তারা কিন্তু পদচিহ্ন নিয়ে যাচ্ছে, তারা কিন্তু চিহ্নগুলো নিয়ে যাচ্ছে, যে এগুলো আমাদের স্বৈরা শাসন এই জায়গাটাতে বসে, এই স্থানে থেকে, এই ফ্যানের বাতাস খেয়ে, এই ফ্রিজের মাছ খেয়ে, এই ফ্রিজের মাংস খেয়ে সে আমাদের উপর অত্যাচার চালিয়েছে, এবং এই সমস্ত লাইটগুলো দ্বারা আমাদের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। আমরা কিন্তু রীতিমতো আওয়ামী দুঃশাসনের মধ্যে রয়েছিলাম। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা কোথাও দাঁড়িয়ে কথা বলতে হলে আশপাশে অন্তত 2-4 বার দেখতে হয়েছে যে আশপাশে কেউ আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণভবনের যে এটাকে কি বলে, সুইমিং পুলে আমাদের ভাই সহযোদ্ধারা সেখানে কিন্তু উল্লাস করছে। এই উল্লাস আমাদের, এই উল্লাস বাংলাদেশের, এবং তারা কিন্তু ছাড় দিচ্ছে না। বুফের যে খাবার, যেখানে অফুরন্ত খাবার থাকে, সেখানেও কিন্তু, অফুরন্ত বলা যাবে না, এখানে মানে অধিক পরিমাণে খাবার থাকে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকে উল্লাস করে আমাদের সহযোদ্ধারা খাচ্ছেন। এটি হচ্ছে আমাদের আজকের এই আনন্দ, এটি হচ্ছে আমাদের পাওয়া, এটি হচ্ছে আমাদের স্বৈরাশাসন থেকে মুক্তি পাওয়ার একটি সিমটম। তো আমরা পর্যায়ক্রমে যে সমস্ত কার্যক্রমগুলো দেখেছি, তারই ধারাবাহিকতায় আমরা বলবো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যেই কোনোভাবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, মুক্ত বাতাসে কথা বলতে পারছি, এবং এই মুক্ত বাতাসে আমরা আমাদের নিজের আকুতি মিনতিগুলো শেয়ার করতে পারছি। আপনাদেরকে বলবো, আপনারা কল্পনাও করবেন না যে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি, যেগুলো দেশের অবস্থান চিন্তা করে, সরকারের দুঃশাসনের কথা চিন্তা করে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়নি। তবে সময় সাপেক্ষ ব্যাপার, হয়তোবা আমরা আস্তে আস্তে সব ভিডিওগুলো আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা যারা চাকরির সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চান, এবং চাকরির আবেদন সংক্রান্ত অনলাইন ভিত্তিক হেল্পের যে কোনো ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য। এটি হচ্ছে সেই সংসদ ভবন যেখান থেকে আইন পাস করা হয়। এটি হচ্ছে আমাদের সেই হাসু আপার এটি হচ্ছে বেডরুম। হাসু আপার বেডরুমে উল্লাস করছে আমাদের এই। তবে আমার মনে হয় হাসু আপা থাকলে আরেকটু মজা হতো, কারণ হচ্ছে এখানে একা একা তেমন একটা ভালো লাগছে না। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।